লোনের কিস্তি দিতে না পারায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক মহিলা বর্ধমানের খণ্ডঘোষে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের তাঁতিপাড়ায় লোনের কিস্তির টাকা দিতে না পারার জন্য গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক মহিলা। বৃহস্পতিবার খণ্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে এলো বর্ধমান মেডিকেল কলেজের মর্গে। মৃত মহিলার নাম শম্পা আচার্য, বয়স 37 বছর। মৃতের স্বামী বাপি আচার্য জানান, 3টি বেসরকারি লোন সংস্থা থেকে ছোট মেয়ের বিয়ের জন্য প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। মাসিক ও সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হতো লোনের। বৃহস্পতিবার সকাল 6টায় বন্ধন নামে লোন কোম্পানির কিস্তির টাকা জোগাড় করতে না পেরে ঘরের মধ্যে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে খণ্ডঘোষ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খণ্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য নিয়ে আসে বর্ধমান মেডিকেল কলেজের মর্গে। পরিবারের সদস্যদের দাবি, লোনের টাকা দিতে না পেরে তিনি এই কাজ করেছেন। হ্যাঁ, যে মারা গেছে তার নামটা কি? নামটা হচ্ছে শম্পা আচার্য। শম্পা আচার্য। আচার্য। বাড়ি কোথায়? বাড়ি খণ্ডঘোষ তাঁতিপাড়া। তাঁতিপাড়া। আমার স্ত্রী। তো কি হয়েছিল কি? কিছু হয় না, করলো লোন নিল, লোনের কিস্তি দিতে পারি না, তার নিজেতে গলায় বেরিয়ে মারা গেছে। কি লোন নিয়েছিল? বন্ধন নেওয়া হইলো, এসবের লোন নেওয়া হলো। কত টাকার লোন নেওয়া হয়েছিল? বন্ধন লোন নেওয়া হয়েছিল আমার 60,000 টাকা নেওয়া হয়েছিল, কিছু দেওয়া হয়েছিল। আজকে কিস্তিটা একটু গন্ডগোল ছিল। আজকেই কিস্তি ছিল? কিস্তি ছিল। ওরা কি আসতো অফিসের লোকেরা? অফিসাররা এলো, ঠিক আছে, ওই কিস্তি ছিল। আবার যে কি আমার এইখানে উজ্জীবনের লোন নেওয়া ছিল, তাদের কিস্তি ছিল 2-3 দিনের মধ্যে, সেটা এখন ম্যানেজ করতে পারি। কটা ব্যাংকে ছিল লোন? আমার ছিল 3টে, একটা এখানে উজ্জীবনে ছিল, উজ্জীবন, হ্যাঁ, বন্ধন, বন্ধন, আর একটা সত্য। হ্যাঁ। 3টে জায়গায় মোট কত টাকা হবে? মোট আমার মনে টাকা ধরা কোনো 1.5 থেকে 2 লাখ টাকার মতন নেওয়া হয়েছিল। সেই লোনের কিস্তি আজকে ছিল? আজকে বন্ধনে ছিল, বন্ধনেরটা ছিল। এই কালকে বার দিয়ে সত্য উজ্জীবনটা ছিল, ওটা দিতে পারছিল না নাকি? হ্যাঁ, এইটা এখন জোগাড় করতে পারি না গো। আজকে দিনটা আজকেরটা জোগাড় করতে পারি না গো। আর এমনি সব দেওয়া হচ্ছিল। ওরা কিছু মানে অফিসাররা এসে কিছু বলছিল না? অফিসার চাপ দেওয়া? না, চাপ দেয় না গো। ওরা এলো, এরকম দুর্ঘটনা ওরা যে ওরা দেখলো, বলে এটা ভুল করেছে দিদি আমাদের, বলছে আমাদের বলতে হবে, আমরা যে করতাম। ওরা বলি, স্যাররা বলেছে। আপনি কিসের ব্যবসা করেন? টাকা নিয়ে কী করতেন? আমি কি, আমার হচ্ছে ব্যবসা পূজা চার করা হয়েছিল। তো অত টাকা লোন নিয়ে কী করতো? বলছি মেয়েদের বিয়ে দিলাম না, মেয়ের জন্য বিয়ের জন্য লোন নিয়ে? কারণ আমি খুব বলি না, আমরা দিন না দিন খাওয়া, ঘুটি ধরে খাওয়া। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, পিবি নিউজ। সৌন্দর্য লেডিস বিউটি পার্লার। আর দেরি না করে আজই চলে আসুন। মেয়েদের জন্য সুখবর, এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয়। এছাড়া এখানে সমস্ত রকমের হাতের তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয়। এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে। ঠিকানা 71 DN মিত্র লেন, নিয়ার CMS স্কুল, বর্ধমান। যোগাযোগ 9332102027 অথবা 9641700155।